গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই অনেক ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। কি যারা আমার ভিডিও দেখতে তারা আমাকে ভুলে গেছো না? হ্যাঁ জানি, ভুলে যাওয়ারই তো কথা। দোষটা আমারই, তোমাদের আমি এখানে কোনো দোষ দেবো না। কারণ আমি জানি আমার নিজেরই দোষে আমি আজকে তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত। কারণ আমি নিজেই ভিডিও দিতে পারি না, তো তোমরা দেখবে কি করে? আজ কত মাস হয়ে গেল আমার এই চ্যানেলটাতে আমি কোনো ভিডিও দিই না। এই চ্যানেলে কেন, কোনো জায়গাতেই কোনো ভিডিও পোস্ট করি না। হ্যাঁ, ভিডিও না দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু কারণ আছে, যেগুলো এখন না হলেও আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। চলো ঠিক আছে, এখন পুরনো কথা একটু বাদ দিয়ে আজকে নতুন কথায় আসি। এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু কাজ বাজ সেরে নিয়েছি। সোনামাকে পাঠিয়েছি স্কুলে, এবার সোনামাকে আনতে যাব। তার আগে দেখো, নিজে একটু স্নান করে এসে রেডি হয়ে এই যে ওষুধগুলো খেয়ে নিচ্ছি। এগুলো হোমিওপ্যাথি ওষুধ। তোমরা কারা কারা এই ওষুধ খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর একটা জিনিস যদি কেউ জেনে থাকো জানিও, ওই হোমিওপ্যাথি ওষুধ খেলে কি কি জিনিস খাওয়া চলে না। হ্যাঁ, আমি অনেকের মুখে শুনেছি কাঁচা পেঁয়াজ খাওয়া চলে না, কাঁচা টক খাওয়া চলে না, আরও অনেক কিছু খাওয়া চলে না। কিন্তু এখানে আমার একটা কনফিউশন আছে। ডাক্তারকে তো আমি এটা জিজ্ঞাসা করতেও ভুলে গেছি যে টকটা শুধু কি কুল বা কাঁচা আম বা এসব কাঁচা যে টকগুলো হয় সেগুলো খাওয়া চলে না, নাকি রান্না করা টকটাও খাওয়া চলে না? কারণ সত্যি কথা বলতে এখন আমের সিজন, আর আমি আম ডাল এসব খেতে অনেক বেশি ভালোবাসি। দুপুরবেলা ভাতের সাথে আম ডাল হলে আমার আর কিছু চাই না। এটার জন্য আমার এত আফসোস হয় এখন যে আমি ভাবি যে আমি এই ওষুধটা খাচ্ছি, মানে আমি এই গরমকালে এই আমের সময় আমি আম ডালগুলো এই মানে ভালো ভালো খাবারগুলো আমি খেতেই পারবো না। তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে এই রান্না করা টকগুলো খাওয়া যায়, নাকি কাঁচা টকগুলো খাওয়া যায়, নাকি কোনোটাই খাওয়া যায় না? তোমরা একটু প্লিজ আমাকে জানিও। এই দেখো, সোনামাকে স্কুল থেকে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, আর ওকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে আমি বসিয়ে দিয়েছি এখানে রান্না। ভাবলাম যে আজকে সকাল সকাল রান্না করে নেব, কারণ সোনামা যেহেতু বিকেলের দিকে পড়তে যায়, তাই আমার একটু সকাল সকালই রান্না করে নিতে হয়। কারণ সকাল সকাল রান্না করলে তাকে সকাল সকাল খাইয়ে সকাল সকাল ঘুম পাড়াতে পারবো। আর তাড়াতাড়ি ঘুম পাড়ালে তাড়াতাড়ি বিকেলে ঘুম থেকে উঠে যাবে, আর তাড়াতাড়ি উঠে গেলে তবেই তাড়াতাড়ি পড়তে যেতে পারবে। মানে যেই টাইমেও পড়তে চাই সেই টাইমে ভালোভাবে পড়তে যেতে পারবে। না হলে যেই টাইমে পড়তে যাই সেই টাইমে ঘুম থেকে ওঠে জোর করে তুলতে হয়, সেটা আমার কাছে মনে হয় অনেক চাপের হয়ে যায় বিষয়টা। তাই এই রান্নাটা আমি সকাল সকাল একটু তাড়াতাড়িই করে নিই। সকালে আর খাবার জন্য কিছু অতটা বানাই না, মুড়ি টুড়ি কিছু খেয়ে নিই। আজকে সেটাও আমার খাওয়া হয়নি। আর আজ জানো, ভেবেছিলাম একটু মাছ রান্না করব সোনামার জন্য, কারণ যেহেতু সোনামার জ্বর হয়েছে 3-4 দিন হয়ে গেল, ওষুধ খাওয়াচ্ছি। আজকে তবু শরীরটা অনেকটা ভালো আছে। আর জ্বর হলে জানো মুখে কিছু খেতে ভালো লাগে না। আর সোনামা তো কিছুই কদিন ধরে খাচ্ছিল না। ও মাছ খেতে খুবই ভালোবাসে, মাংসর থেকে ডিমের থেকেও মাছটা বেশি পছন্দ করে। তো আমি এই কিছুদিন হলো ওকে মাছ দেওয়ারই চেষ্টা করছি, কিন্তু আমি তো বাজারে মাছ কিনতে সবসময় যেতে পারি না। তো যখন পাড়াতে মাছওয়ালারা আসে তখন তাদের কাছ থেকেই আমি নিই বেশিরভাগ মাছটা। আজকে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন আসবে কোনো মাছওয়ালা, কিন্তু কেউই এলো না। তাই বাধ্য হয়ে আমাকে আজকে একটু তরকারি করতে হচ্ছে। দেখো, এই সময় তো সোনামা সবজি একদমই খাবে না, তাই ভাবলাম যে এই ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি। আর এমনি নর্মাল তরকারি না করে এই ডিমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে এরকমভাবে তরকারিটা করি। এই তরকারিটা আমার তো খুবই খেতে ভালো লাগে, আমি ভাবলাম যে সোনামারও হয়তো ভালো লাগবে। তো ওকে দুটো ভাত খাওয়ানো যাবে এই তরকারিটা দিয়ে, জোর করে হলেও। তো তার কারণে কিন্তু আমি এই তরকারিটা করেছি। তারপরে দেখো, এখানে জল ভরতে চলে এলাম। ঝটপট কিন্তু রান্নাগুলো করে নিয়েছি। দেখো, এখানে ভাত বেড়ে নিয়েছি সোনামা আর আমার, আর রান্না করেছি দেখো এই যে ডিম আলু
ওই তরকারিটা আর মুসুরির ডাল আর হচ্ছে আলু ভাজা। দেখো তোমরা আমার মেয়েটাকে খেতে বসিয়ে আমাকে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় ওকে খাওয়ানোর জন্য। দেখো খেতে বসেই খাবার দেখেই প্রতিদিন বলবে না খাবো না। আর এই দেখো এসব দেখেই তো আলু ভাজা খাবো না। এদিকে আলু ভাজা এমনি দাও খুব ভালোবাসে খেতে, কিন্তু ভাতের সাথে খাবে না। ডাল দিচ্ছি ডাল খাবে না, বলছে তরকারিও খাবো না মা, আমি শুধু ভাত খাবো। এবার বলো এই মেয়েকে নিয়ে আমি কী করি। তো সোনামাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে ভাতটা কিন্তু খাইয়েছিলাম, তবু আজ দুটো ভাত খেয়েছিল আর আমিও ভাত খেয়ে নিয়েছিলাম সোনামার সাথে। তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।